মুরগি এগুলো এখান থেকে যেটা মরেছে সেটা এখানে রেখেছেন? তা আপনি এখন বলেন কোথায় রেখেছেন? উনি পলিথিনে না বইরা নামাজ পড়তে গেছে। ওনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। উনি খাবেন, আমরা ভোক্তা, ওনারা আরো অন্ধকারের ভিতর আমরা আছি। তাহলে এই খাবারগুলো খেয়ে আমাদের পেটে বিভিন্ন রকম পীড়া দেখা দিচ্ছে, আমাদের অজান্তেই বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধতেছে এই আনহাইজেনিক খাবারগুলো খেয়ে। দ্বিতীয় কথা হচ্ছে ফ্যানের বাতাস। এখানে যখন মুরগি দিবেন, ফ্যানের বাতাসে মুরগির বিভিন্ন পাখাতে গায়ে লেগে বাধাপ্রাপ্ত হয়ে ওজনটা কি হবে? ওজন কমে যাবে না বেড়ে যাবে? বাড়বে। তাহলে ওজনে তো কাজ করতেছেন উনি। মুরব্বী কাছে আসেন, আপনারা দুইজনে আসেন। ও অনেকও ডাক দেন, চলে যাচ্ছেন কেন? আসেন। এতগুলো এখানে জমা করে রাখছেন কেন? হোটেলে অর্ডার তো অর্ডার হইলে বালতির ভিতরে রাখবেন, নাইলে কোনো ব্যাগের ভিতরে রাখবেন। এটা কি রাখার মতো জায়গা হয়েছে? এটা মানুষে খাইবে না? সবারই তো একই সমস্যা, বিপজ্জনক অবস্থা। তো নিচে রেখে দিয়েছেন এরকম ভাবে। এই দোকানটা কার? এই দোকানদার নেই? নামাজ দাম বেশি দিচ্ছেন, আমার নামাজও পড়তেছেন। মাংস এভাবে রেখে উনি রাখতে পারবেন এভাবে? কাছে আসেন, আপনি একটু আসেন তো ভাই, আপনি একটু হেল্প করেন আমাদের, একটু আসেন। আপনি যেহেতু ওনার প্রতিবেশী, আসেন। আপনার নাম কি? মারুফ আহমেদ সিয়াম। মারুফ আহমেদ সিয়াম। মারুফ আহমেদ সিয়াম। মারুফ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি একদম সত্য কথা বলবো, আপনি তো ব্যবসায়ী। হ্যাঁ, আপনি ইউজুয়ালি ব্যবসায়ীদের পক্ষেই কথা বলবেন, তবে এই মুহূর্তে আপনি ব্যবসায়ী না মনে করেন, আপনি একদম নিউট্রাল। এই কি দেখতে পাচ্ছেন এখানে? দেখেন তো, আপনি কাছে যান। হ্যাঁ আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আপনি এগুলো কি দেখতে পাচ্ছেন যেন? মুরগি ছিলে রেখে দিয়েছে। কোথায় রেখেছেন উনি? খাঁচার উপরে। খাঁচার উপরে। খাঁচাটা পরিষ্কার না অপরিষ্কার? না, অপরিষ্কার। এটা কি পায়খানা আছে না মুরগির? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ময়লা আবর্জনা আছে না? উনি রাখতে পারেন এইভাবে? না। এটা কি স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করছেন মাংসগুলো? না। এখন ওনাকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসি, আপনার কি নাখোশ হবেন? না না না। এখন মনে করেন আপনি ব্যবসায়ী, এতক্ষণ ব্যবসায়ী না, এখন ব্যবসায়ী আপনি। এখন এই অপরাধে যদি তাকে শাস্তি দেওয়া হয়, এটা কি ইনজাস্টিস করা হবে? এটা ওনার মানে আমাদের, আমি যদি ব্যবসা হইতাম এটা আমার মাথা পেতে নেওয়ার লাগতো, স্বাভাবিক। কারণ এটা অপরিষ্কার একটা ইয়েতে রাখা হয়েছে। এটা দেখেন তো, উনি কোন মসজিদে গেছেন? এটাতে নামাজ শেষ হয়ে গেছে, এখন ওনাকে ফোন দেন, বলেন যে আসতে হবে। যদি কোঅপারেট করেন ভালো, না হলে আমরা ওই অন্য লাইনে হাঁটবো আবার। ওনাকে আসতে বলেন, উনি নিজে ওনাকে কোশ্চেন করি, উনি কি বলেন আসতে বলেন, জরুরি আসতে বলেন। ভাইয়ের পাশের দোকান তো ডাক দেন, অনেক ভাইকে ডাক দেন, ভাইকে ডাক দেন তবুও হবে। ওনার ভাইকে এরকম ভাবে রেখেছেন নাকি? দেখেন তো ভাইটাও একটু দেখি, ভাই কেমন? ভাই একই রকমের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আপনার নাম কি ভাই? আপনার নাম কি? আপনার নাম? জহির। আপনার ভাই ইনি? মামা হয়। আপনি মুরগি ছিলে রাখেননি? না, আমাদের মুরগি অর্ডার দিন। আপনার মূল্য তালিকা কোথায়? এখানে? এদিকে আসেন, আপনি একটু আসেন, কাছে আসেন। আপনি ওইখানে যান তো দেখি, ওইখানে যান। যে ওগুলো কি রেখেছেন যেন? ব্রয়লার মুরগি উনি ছিলে রেখেছেন? হ্যাঁ, হোটেলে নিব তো। হোটেলে নিবে, তাই না? কোন হোটেলে নিবে? মরা মুরগি না তাজা মুরগি এগুলো? এই যে এখান থেকে মুরগি জবাই দিছি। জবা এখান থেকে যেটা মরেছে সেটা এখানে রেখেছেন? না। তা আপনি এখন বলেন কোথায় রেখেছেন উনি? উনি পলিথিনে না বইরা নামাজ পড়তে গেছে। ওনার নামাজ আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু কথাটা তো সেই জায়গায়, আগে পলি তো ভরা উচিত ছিল, তাই না? হ্যাঁ উচিত ছিল আগে পলি। অন্যের হক মেরে দিলে না। নামাজ হয়তো কবুল হতে পারে, কিন্তু হক তো আদায় হলো না। এই হক উনি কিভাবে আদায় করবেন? মুরগি আগে উচিত ছিল যে পলিতে বইরা তারপরে যাওয়া, তাই না? জি। আর যিনি নিবেন উনি তো অন্ধকারের ভিতর আছেন, না উনি তো যিনি খাবেন আমরা ভোক্তা, ওনারা আরো অন্ধকারের ভিতর আমরা আছি। তাহলে এই খাবারগুলো খেয়ে আমাদের পেটে বিভিন্ন রকম পীড়া দেখা দিচ্ছে, আমাদের অজান্তেই বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধতেছে এই আনহাইজেনিক খাবারগুলো খেয়ে। উনি তো বইলা দিয়া গেছে, আরেকজনের কর্মচারী ছিল, কর্মচারী ছিল রাখা হয়েছে, এটা তো নিশ্চিত না আসলে আসলে বিদিত নাকি সম্ভব মনে হচ্ছে যে যদি তাজা মুরগিও হয়ে থাকে তাহলে কি উনি হাইজিন তো মেনটেন করছেন না? ওনাকে ফোন দেন, আপনার মামাকে ফোন দেন। তো নামাজে গেছে, মনে মোবাইল সাথে নেই। তাজা মুরগি তো জবাই করে রাখেন। লেখেন প্রসিকিউশন লেখেন, অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি কি করে
চামড়া ছিলে রেখে সংরক্ষণ করছেন। 43 ধারায় দেন এটা। আপনি ব্রয়লার কত করে বিক্রি করছেন? কারণ বাজার দেখলাম কত জানেন? স্যার কারণ বাজার হলো পাইকারি দর। ওনারা তো খুচরা বিক্রি করতেছেন। ওনারা খুচরা পাইকারি দোকানে খুচরা যদি 180 টাকা বিক্রি করে, তাহলে আমরা যদি 180 টাকা আনি, তাহলে 180 টাকা তো আপনি কিনেছেন কত করে? হ্যাঁ? কিনেছেন কত করে? কিনছে মহাজনের কাছে ছিল। আপনার কাছে স্লিপ নেই তো আপনি আমাদের হলো পাকিস্তানি। তো মহাজন বিক্রি করবে, আপনি বিক্রি করছেন কেন? না, আমাদের তো পাকিস্তানি। মহাজনকে এখানে থাকতে বলবেন, মহাজন যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি করবে, মহাজন নাই বিক্রি হবে না। এই যে চলে গেছে ওনার দোকানে, চলে গেছে, বন্ধ থাকবে বিক্রি। পাকিস্তানি দোকানে। পাকিস্তান কত করে বিক্রি করছেন? পাকিস্তানি 180 টাকা। 180 টাকা। কারণ বাজার 280 টাকা। 280 টাকা। কারণ বাজার কত করে বিক্রি হচ্ছে জানেন? 250 টাকা। স্যার, পাইকারি মার্কেটের লোকে খুচরা মার্কেটে তো 30 টাকা করে কেজি। আপনি 310 টাকা, এমনি 310 টাকা লিখলেন কেন? এটা হলো লেয়ার মুরগি। কোনটা লেয়ার মুরগি? এটা ডিম পাড়াটা। লেখা আছে লেয়ার? হ্যাঁ মানে কি লেখা আছে? লেয়ার? জি, লেয়ার মুরগি। লেয়ার মুরগি। এই যে দেখেন তো এগুলো মাকড়াসে জাল লেগে আছে না? পরিষ্কার করেন না কেন? এটা তো আমাদের দোকান না, এটা হলো আরেক আপনার দোকান। মামার দোকান তো। তো মামা কি অপরাধ করেছেন না ঠিক করেছেন? ওনার দোকানে স্টাফ আছে আলাদা, ওই দোকানে স্টাফ আছে আলাদা। মামাকে ফোন দেন এখন আপনি। এবং মামা আরেকটা অপরাধ করতেছেন, এই যে ওজনের উপরে, স্কেলের উপরে দেখেন এই যে কি অবস্থা, দেখেন তো মাকড়াসি জাল। এক, দ্বিতীয় কথা হচ্ছে ফ্যানের বাতাস। এখানে যখন মুরগি দিবেন, ফ্যানের বাতাসে মুরগির বিভিন্ন পাখাতে গায়ে লেগে বাধাপ্রাপ্ত হয়ে ওজনটা কি হবে? ওজন কমে যাবে না বেড়ে যাবে? বাড়বে। তাহলে ওজনে তো কারচুপি করতেছেন উনি। এই জন্য স্যার এই বাজারে 1 কিলো কম দেওয়া হয়। 1 তুলা কম দেওয়া হয় না। আপনি নিজে বলেন যে ওজন বেড়ে যাবে, আবার বলতেছেন ওজন কম দেওয়া হয় না। ফ্যান সহ একটা মুরগি ওজন দেন, ফ্যান অফ করে দেয় ওজন দেখেন। এই ভাই ভাই ট্রেডার বাই বাই টেরাস। নাম্বার কার? নাম্বার ওই যে ওনার বড় ভাইয়ের। মামার। উনি কি আসছেন? আশেপাশে আছেন? মুরব্বী কাছে আসেন, আপনারা দুইজনে আসেন। ও ওনাকে ডাক দেন, চলে যাচ্ছেন কেন? আসেন, দুইজনে আসেন, আসেন আসেন। আপনিও আসেন। আপনি আপনি মালিক, কাছে আসেন, আসেন আসেন আসেন। হ্যাঁ আসেন। হ্যাঁ দেখেন তো কি দেখতে পাচ্ছেন এখানে? এগুলো কি? দেখেছি মুরগির মাংস। মুরগি মাংস কোথায় রেখেছেন উনি? এটা তো আনফিট জায়গা, ময়লার জায়গা। ময়লার জায়গা। ময়লার জায়গা উনি ঠিক করেছেন? না, ঠিক আছে। এতগুলো এখানে জমা করে রাখছেন কেন? এতগুলো এখানে জমা করে রাখছেন কেন? হোটেলে অর্ডার তো অর্ডার হইলে বালতির ভিতরে রাখবেন, নাইলে কোনো ব্যাগের ভিতরে রাখবেন। এটা কি রাখার মতো জায়গা হয়েছে? এটা মানুষে খাইবে না এগুলো কি অর্ডার নাকি মরে যাওয়া দূরছে? এগুলো মরে যাওয়া দূরছে করে রাখছে নাকি? রমজান মাসে এই কাজ ভুটান দেন অর্ডার তোমরা তো এই রকমের দেখতেছো। রমজান মাস, রমজান মরে মাস, গেছে না তাজা আছে? দেখেন তো। হ্যাঁ? রমজান তাজা না মাস। মরা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাজা। বলেন, উত্তর দেন এখন। এটা আমাদের ভুল হয়েছিল আমরা। ভুল হয়েছে, এরকম ভুল করিয়া মানুষের ক্ষতি করার কোনো ই আছে? আপনার অধিকার আছে? মানুষের রমজান মাসে এগুলো খাইলে মানুষের ই হবে না? অসুস্থ হবে না? হোটেলে তো মানুষই খাবে। মামার নাম কি? জাকির। উনি আসছে, ওনাকে ডাক দেন। উনি কি বলেন, ওনার ফিলিংসটা কি? কই জাকির কই? জাকির সাহেবকে আসতে বলেন। আসবে নাকি? আসবে কি নাই তো সন্দেহ। নামাজ আপনার পড়ছেন নাকি? হ্যাঁ আমরা নামাজ পড়ছি, আমরা নামাজ তো মসজিদে শেষ হয়ে নামাজ পড়ে গেছে। আসছি। তার মানে তো শেষ, নামাজ শেষ। হয়তো বা সে অন্যদিকে কোথাও গেছে।